ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। এই যে বললাম, এইভাবে কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা এইভাবে উল্টাতে পারবে না। 30 বছর থেকে বলছি। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা, চকি বাক্স, মোটর সাইকেল, সাইকেল, টাকা পয়সা ফেরত দিতে হবে 24 ঘন্টায়। তোমার বাপ আর তুমি ভিক্ষা করে খাবা। ভিক্ষা দেয় না কেউ তোমাদের, ভিক্ষা করে খাবা। কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয়, ট্রেন স্টেশনে যাবা, মানুষের কাছে, অপরিচিত মানুষের কাছে ভিক্ষা চাইবা, ভিক্ষা দিবে। ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কেন? বাপের জমিদারি আছে, জমিদারি করে খাও, ব্যবসা করে খাও। ভিক্ষা করে খেতে হবে কেন? তবে মনে রেখো, ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপ নিজে থেকে এই টাকা নিয়েছে। আর একটা খারাপ, সেটা হলো এই যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর সিরগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তুমি বলে দিও আজকে রাতে গিয়ে তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই।